বিরাট কোহলি আর রোহিত শর্মাকে কি এ প্লাস ক্যাটাগরি থেকে বাদ দিয়ে দেবে বিসিসিআই? বিসিসিআই এর নতুন কন্ট্রাক্ট লিস্ট 2026 সাল থেকেই শুরু হবে এবং অনেক বড় খবর বেরিয়ে আসছে বিসিসিআই এর কন্ট্রাক্ট লিস্টকে নিয়ে। বিসিসিআই এর কন্ট্রাক্ট লিস্টে ছিল এ প্লাস ক্যাটাগরিতে ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। এই চারটা প্লেয়ার ছিল বিসিসিআই এর কন্ট্রাক্ট লিস্টে। এবার নতুন বিসিসিআই এর কন্ট্রাক্ট লিস্ট আসবে 2026 সালে এবং 2026 সালের কন্ট্রাক্ট লিস্টের জন্য বিসিসিআই 22 ডিসেম্বর একটা মিটিং করবে এবং সেই মিটিংয়ে ফাইনাল করা হবে কি কাকে রাখা উচিত এ প্লাস ক্যাটাগরিতে, কাকে রাখা উচিত বি প্লাস ক্যাটাগরিতে, সব কিছুই ফাইনাল করবে। এবং বিরাট আর রোহিতকে এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছিল, তখন চলছিল টি-20 বিশ্বকাপ তারা খেলেছিল, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি তারা খেললো। তো রোহিত আর বিরাট কোহলি এখন একটাই শুধু ফরম্যাট খেলছে, ঠিক আছে, শুধুমাত্র ওডিআইস খেলছে, টি-20 খেলছে না, তারপর টেস্টও খেলছে না, টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছে। লাস্ট খেলেছিল রোহিত আর বিরাট অস্ট্রেলিয়াতে এবং তারপর থেকে টেস্ট ক্রিকেট সে আর খেলেনি, অবসর নিয়ে ফেলেছে এই দুটো প্লেয়ার। টি-20তে তোমরা দেখেছিলে 2024 সালে তারা অবসর নিয়ে ফেলেছিল টি-20 বিশ্বকাপ জেতার পর। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি এ প্লাস ক্যাটাগরিতে তাদের কি রাখা হবে কি হবে না। তো তোমাদেরকে বলে দিচ্ছি এ প্লাস ক্যাটাগরিতে তাদের কি রাখা হয় যারা তিনও ফরম্যাট খেলে। ধরো রোহিত শর্মার, বিরাট কোহলি এখন যদি তিনও ফরম্যাট খেলতো তাহলে হয়তো আবার রোহিত শর্মার, বিরাট কোহলিকে হয়তো এ ক্যাটাগরিতে রাখা হতো, কিন্তু এখন যেহেতু তারা একটা ফরম্যাটই খেলছে তো মনে হয় না কি এ প্লাস ক্যাটাগরিতে তাদের আর রাখা হবে। মনে হচ্ছে কি তাদেরকে নিচে করা হবে এবং হয়তো বি প্লাস বা আরও অন্যান্য ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে এই দুজনকে হয়তো রাখতে পারে বিসিসিআই। এবং শুভমান গিলকে নিয়ে খবর বেরিয়ে আসছে কি শুভমান গিলকে এ প্লাস ক্যাটাগরিতে রাখা হতে পারে। শুভমান গিল এখন ভারতের ক্যাপ্টেন হয়ে গিয়েছে টেস্ট ক্রিকেট আর ওয়ানডে ক্রিকেটে, তাই জন্যই শুভমান গিলকে এ প্লাস ক্যাটাগরিতে রাখতে পারে বিসিসিআই, কেননা তিনও ফরম্যাট খেলছে শুভমান গিল, জসপ্রীত বুমরাও তিনও ফরম্যাট খেলছে। আকসার প্যাটেলকেও হয়তো রাখতে পারে এ প্লাস ক্যাটাগরিতে, কেননা আকসার প্যাটেলও তিনও ফরম্যাটের সুযোগ পাচ্ছে। তো আমার মনে হয় 3-4টা প্লেয়ার আবারও এ প্লাস ক্যাটাগরিতে থাকতে পারে, কিন্তু রোহিত বিরাটের জন্য একটু সমস্যা হতে পারে। এ প্লাস ক্যাটাগরিতে তারা জায়গা নাও পেতে পারে, এই বছর তাদের ডিমোশন হতে পারে, মানে তারা যে স্যালারিটা আগে পেত বিসিসিআইয়ের কাছ থেকে তার থেকে তারা এখন কম পাবে, কেননা দুটো ফরম্যাট থেকে তারা অবসর নিয়ে ফেলেছে, তাই জন্যই তারা আর এ প্লাস ক্যাটাগরিতে হয়তো নাও থাকতে পারে। তো নতুন নাম আসতে পারে এ প্লাস ক্যাটাগরিতে, একটা তো শুভমান গিল ঢুকতে পারে, ঠিক আছে, জসপ্রীত বুমরা থাকতেই পারে, রবীন্দ্র জাদেজাও এখন দুটো ফরম্যাট খেলছে, টেস্ট খেলছে আর ওডিআইস খেলছে। তো দুটো ফরম্যাট যেহেতু সে খেলছে তার চান্স আছে এ প্লাস ক্যাটাগরিতে থাকার, ঠিক আছে। তো দেখা যাক কোন কোন প্লেয়ারকে এ প্লাস ক্যাটাগরিতে রাখা হবে, দেখার বিষয় হবে। এ প্লাস ক্যাটাগরি মানে হচ্ছে সব থেকে বড় জায়গা, ঠিক আছে। বিসিসিআইয়ের কন্ট্রাক্ট লিস্টে এ প্লাস ক্যাটাগরিতে যারা থাকবে সব থেকে বেশি টাকা পাবে বিসিসিআইয়ের কাছ থেকে, ঠিক আছে। তো তাই জন্যই শুভমান গিলের কথা শোনা যাচ্ছে কি এ প্লাস ক্যাটাগরিতে ঢুকতে পারে শুভমান গিল এবং রোহিত বিরাট হয়তো নিচে নামতে পারে এ প্লাস ক্যাটাগরি থেকে, ঠিক আছে। তো দেখা যাক বিসিসিআই নতুন কন্ট্রাক্ট লিস্ট যখন ঘোষণা হবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ এই খবরটি শোনার জন্য।